নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন, আমি আজকে আপনাদেরকে দেখাবো কাঁচা টমেটোর চচ্চড়ি কিভাবে করে। তো এখানে আমি বেশ ডাসা ডাসা টাইপের আধ কাঁচা আধ পাকা টমেটো নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে এই যে পিস পিস করে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, যেটাকে গোদা বাংলায় বলে। এর সঙ্গে আমি বেশ খানিকটা লঙ্কা চিড়ে নিয়েছি। এটা কিন্তু ঝাল ঝাল হলে ভীষণ ভালো লাগে। বাস হয়ে গেল এর সরঞ্জাম, আর তেমন কিছু নেব না। কড়াই গরম হলে এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে বেশ কিছুটা সর্ষে দিয়ে দিলাম, আর সঙ্গে কাঁচা লঙ্কাগুলো। এবার এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো। আমি এখানে দুটো আবার শুকনো লঙ্কাও দিয়েছি, আপনারা চাইলে না দিতেও পারেন। এইবার এইটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো, লবণ হলুদ। এইটাতে আপনারা যদি মনে করেন ছোট ছোট চুনো মাছ, ছোট ছোট কুচো চিংড়ি, ছোট ছোট পুঁটি মাছ, ছোট মায়া মাছ, ছোট জাতীয় যা দেশি মাছ আছে, সেগুলো যদি মনে করেন আপনারা এতে ভেজে বেশ দেবেন, তো আরও ভালো লাগবে। তা আমি আবার ঝালটা একটু বেশি খাই বলে আমি কিন্তু এখানে বেশ খানিকটা লঙ্কার গুঁড়োও দিয়েছি, যাতে ঝালটা ভালো হয়। বাস, আর কিছুই দেব না। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পরে এই যে বেশ খানিকটা কিন্তু গলে গেছে। এটা কিন্তু পাকা টমেটোয় খুব একটা ভালো লাগবে না, বেশ ডাসা ডাসা টমেটোগুলোই কিন্তু ভালো লাগবে, আধ কাঁচা আধ পাকা। আর টকটাও বেশ ভালো লাগবে, কিন্তু ঝালটা দেখতে হবে যেন একটু বেশি হয়, তবেই কিন্তু ভালো লাগবে। আর আমি এখানে মাছটা দিইনি, আপনারা চাইলে এটাতে মাছ দিতে পারেন, মাছ দিলে বেশি ভালো লাগে। যেহেতু আজকে আমার নিরামিষ, আর আমার খুব সকাল থেকে মনে হচ্ছিল একটু টক খাই কোনো কিছুর, তো আমি বেশি টক তো খেতে পছন্দ করি না। এর জন্য এই কাঁচা টমেটোর চচ্চড়িটাই খেতে ভীষণ ভালোবাসি। তো আমার কিন্তু এখানে হয়ে গেছে, খুব টাইট করে এটাকে নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আমার এই কাঁচা টমেটোর চচ্চড়ির ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের আরেকটি ছোট্ট রান্না নিয়ে বা একটি ব্লগস নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।